তো ওয়েলকাম মাই চ্যানেল নিউ ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে দেখো বন্ধুরা। আর ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো এখানে দুটো দিদি আর একটা দাদা মিলে সবজি কেটে দিচ্ছে এখানে। এই যে এরা সবাই কিন্তু আসাম থেকে এসেছে গুরু পূর্ণিমা করার জন্য। আর বাবার শরীরটা খুব একটা ভালো নাই, বাবাকে দেখার জন্য এখানে এই যে বাবা তোমার স্নান টান করে তিলক পড়ছিল। আর এখানে সবাই মিলে আমরা সবজি কাটছিলাম। আমি ভিডিও করতেছিলাম জন্য আমাকে দেখানো হয় না। এখানে এই যে কালো কচুগুলাও রান্না হবে। আর এখানে মা বসে আছে। আর এখানে এক বৈষ্ণব কসাই আসাম থেকে এসেছে, যে সেই বৈষ্ণব কসাই এখানে রান্না করছে ওখানে। আর এখানে আমরা তোমার হলো যে গুরু পূর্ণিমার তোমার শিষ্যগুলো মিলে গুরুদের পা ধোয়াবে, মানে চরণ ধোয়াবে। সেই চরণ ধোয়ানোর জন্যই এখানে ব্যবস্থা করা হয়েছে। এখানে হাতের মধ্যে তেল নিয়েছে, তেল নিয়ে এইভাবে ঘোরানোর পর গা হাত পায়ে তেল মালিশ করে দিবে। ওই যে পায়ের মধ্যে তেল মালিশ করা হচ্ছে। তেল মালিশ করার পরে এখানে একটা গামলার মধ্যে দুজনের চরণগুলো নিয়ে আর পাগুলো নিয়ে ধুয়ে নেওয়া হবে। তো আমার কথা যদি একটু ভুল হয় তোমরা ক্ষমা করে দিও, কিন্তু আমি অতটা গুছিয়ে কথা বলতে পারি না। তোমরা মাইনে চাইনে নিও আমার কথাবার্তাগুলো। তো যেখানে পা ধোয়া হচ্ছে, পা ধোয়া হয়ে গেছে। পা ধোয়ার পরে নিয়মে আছে চুল দিয়ে যে পাগুলো ধুয়েছে সেই পাগুলো মুছবে। চুল দিয়ে মুছার পরে কাপড় দিয়ে মুছিয়ে নিবে। আর আমরা পিছনে দাঁড়িয়েছিলাম, যেহেতু সামনে ব্যবস্থা নেই যে আরো কয়জন ওরকম করবে, ধোয়াবে চরণগুলো, তার জন্য আমরা পিছনে যারা ধোয়াচ্ছিল তাদের আমরা ধরেছিলাম। আর এখানে চন্দন লাগাচ্ছিল। এবার ফুল নিবে, ঝুড়ির থেকে ফুল নিয়ে ফুল দিয়ে দিবে ওদের। দেখানোর পর ফুলটা প্রথমে দেখিয়ে নিবে, দেখানোর পর তারপরে ফুল পায়ে দিবে, হাতে দিবে। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। তো দেখো ফুলগুলা দেখানোর পরে কিন্তু ফুলগুলা আমরা দিয়ে নিয়েছি। এবার যে ফুলের মালাগুলো আছে বানিয়েছিলাম আমরা, সেই ফুলের মালাগুলো আমরা বাবা মাকে পরাবো। তার জন্য ফুলের মালা হাতে নিয়ে ফুলের মালা দেখাচ্ছি। দেখানোর পর আমরা গলায় পরিয়ে দিব। যে আর তোমরা কে কে গুরু পূর্ণিমা করো, বাড়িতে গুরু পূর্ণিমা করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে তাও তবুও কমেন্টে জানিয়ে দিও তোমাদের কেমন লেগেছে, ভালো লেগেছে না খারাপ লেগেছে। এই যে ফুল দিয়ে আমরা বানিয়েছিলাম, সেই ফুলগুলো আমাদের বাজু যে বলে সেইগুলো আমরা লাগিয়ে দিচ্ছি এখানে। আর মার তো রান্না করছিল, তার জন্য মার জন্য আমরা বানাই নাই। আর এখানে কিন্তু সবাই কান্না করছিল, কারণ বাবার শরীরটা খুব একটা ভালো ছিল না, তার জন্য। আর এখানে তিলক পরাচ্ছিল, এই যে তিলক পরাচ্ছে। আর বাবার শরীরের বুকের ব্যথা তো অনেক ডাক্তার দেখাইছিলাম, তবুও কমছে না। আর এখানে তার জন্য কান্না করছে সবাই, চরণ ধোয়াচ্ছে আর এগুলো করতেছে, নিয়মগুলো করতেছে, আর সবাই কান্না করছে। এবার এখানে তিলকটা দেওয়ার পরে এখানে ধূপকাঠি আর প্রদীপ দেখাচ্ছিল। এগুলো দেখার পরে কীর্তন শুরু হয়ে যাবে এই নিয়ম কানুনগুলো শেষ হয়ে গেলে। এই যে মাঝখানে যে দিদিটা দেখছেন, সেই দিদিটা কিন্তু বৈষ্ণব গোসাই, আসাম থেকে এসছে, বাবার শিষ্য। তারপরে এখানে নিয়ম কানুনগুলো শেষ হওয়ার পরে এই যে এখানে কীর্তন শুরু হয়ে গেছে।
আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো বন্ধুরা। তো কীর্তন শেষ হওয়ার পরে এখানে খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়ার মধ্যে ডাল, পনির তরকারি, কচু আর তোমার পায়েস, দই এগুলো হয়েছিল। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে সুন্দর একটা রেসিপি নিয়ে। আর ওই যে এখানে খালি গাছ আছে, এখানে তো ওই যেখানে খালি গাছ